নমস্কার। রান্না ভালোবাসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের মুখরোচক ঝাল। এখন আমি রুই মাছের কিছু পিস নিয়ে নিয়েছি। এই যে মাছগুলো আমি অল্প লেবুর রস আর লবণ আর সেই সঙ্গে কিছুটা জল দিয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তাতে মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যায়। এই যে দেখতে একদম পরিষ্কার সাদা হয়ে গেছে। আর মাছের আঁশটে গন্ধটাও অনেকটা কেটে যায়, আর মাছটা আরো বেশি টেস্টি হয়। এখন আমি ওই মাছটা জল ছেঁকে নিয়ে ওতে লবণ আর হলুদ সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছে লবণ হলুদ মাখানোর সময় একটু সর্ষের তেল দিলে এটা খুব সুন্দরভাবে, এই যে মাছের মধ্যে লবণ হলুদটা এত সুন্দরভাবে মিশে যায়। এই যে এইভাবে একটা একটা পিস নিয়ে সুন্দর করে মেখে 5 মিনিট রেখে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দেব। তেল গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল করে ভাজবো, আর একবারে সব মাছগুলো দিয়ে দেব না, অল্প অল্প করে দুবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আর দেব না, এগুলো এখন আমি ভালো করে ভাজবো। আমার এই রেসিপিটার জন্য মাছটা হালকা ভাজা করলে হবে না, এটা একটু লাল করে আর একটু কড়া করে ভালো করে ভাজতে হবে। এখন মাছটা আমি একটু উল্টে দেব, অন্য দিকটা একটু ভাজা হতে দেব। এই যে মাছটা এইভাবে আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। আমি মশলাটা শিলনোড়াতেই বাটবো। শিলনোড়া বাটা মশলা একটা স্বাদ আলাদা, সুন্দর খেতে হয়। এই যে আমি শিলে কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটা এখন আমি বেটে নেব ভালো করে। মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখতে লাল লাল হয়ে গেছে। মাছ এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আমি বাকি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। একটা ঝাড়ির সাহায্যে মাছটা তুলে নিলাম, আর বাকি মাছগুলো আবার আমি দিয়ে দিলাম। এখন এগুলোও ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এই যে সমস্ত মাছগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে আমার অনেকটাই তেল আছে, অত তেল আমার লাগবে না, একটু তেল আমি কমিয়ে নেব। একটা হাতা দিয়ে বাটির মধ্যে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। তারপর ওই তেলে আমি ফোড়ন দেব। ফোড়নে বেশি কিছু না, শুধু একটু কালো জিরে দেব। অল্প একটু 1/2 চামচ মতো কালো জিরে দিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ
আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। রেসিপির একটু কালার আনার জন্য এটা আমি ব্যবহার করছি। এটা একটু নাড়িয়ে নেব। তারপর ওই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা একটু নাড়াচাড়া করব, বেশি করব না। এখন কেটে রাখা টমেটো ওর মধ্যে দিয়ে দেব। এই যে টমেটো দিলাম, এটা আমি ফোড়ন দেওয়ার পর সরাসরি তেলে দিয়ে টমেটোটা ভেজে নেওয়ার পর মশলাটা দিতে পারতাম, কিন্তু তাতে এই যে টমেটোর মধ্যে একটা হালকা টক টক ব্যাপারটা থাকে, এটা কমে যায়। কিন্তু আমি এই রেসিপিতে এই টমেটোর টক জিনিসটা রাখতে চাইছি। একটু হালকা টক টক ঝাল লবণ দিয়ে বেশ মাছের ঝাল খেতে মুখরোচক হবে। অল্প একটু লবণ দিয়েছি। এখন আমি এটা একটু ভালো করে নাড়িয়ে দেব, কিন্তু টমেটো একদম গলে যেতে দেব না, তার আগেই আমি এতে জল দেব। আবার খুব বেশি আমি কষবো না। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। এবার জলটা আমি ফুটতে দেব, 5 মিনিট ফুটতে দেব। টমেটোটা একটু সেদ্ধ হবে। টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেব। এই যে ঝোল ফুটে গেছে, আর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। মাছটা সেদ্ধ হতে হবে, আর মাছের টেস্ট ঝোলের মধ্যে আর ঝোলের টেস্ট মাছের মধ্যে আসবে। তারপর আমি রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি একটু ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দেওয়ার পর আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। মাছের ঝালে সবশেষে একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিলে টেস্ট খুব সুন্দর হয়। বন্ধুরা এইভাবে মাছের ঝোল রান্না করে খাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মাছ রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। দিয়ে আমি মাছের ঝাল একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি মঙ্গল কামনা করি। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে রুই মাছের